ছবি এডিট করার জন্য এখন জেমিনি কিন্তু যথেষ্ট। একটা সময় ছিল যখন আপনার ফটোশপ ছিল বড়, অর্থাৎ এক্সপার্ট লেভেলের যদি আপনি ছবি এডিট করতে যেতেন তাহলে আপনার ফটোশপ লাগতো। এখন আপনি ছুঁড়ে ফেলে দিন, তাহলে কি স্ন্যাপশিট? না, স্ন্যাপশিটেরও দরকার নেই বস, স্ন্যাপশিটটাও ছুঁড়ে ফেলে দিন। তাহলে কি আপনি কি ভাবছেন লাইটরুম? না, লাইটরুমটাকেও একদম ছুঁড়ে ফেলে দিন। তাহলে এখন আপনি জেমিনি দিয়েই এমন লেভেলের ছবি এডিট করতে পারবেন যেটা আপনি এক্সপার্ট লেভেলে ফটোশপে গিয়েও করতে পারতেন না। জাস্ট আপনি একদম বিগিনার লেভেলে সেটা করতে পারবেন এবং প্রফেশনাল মানের। কীভাবে? চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, জেমিনি ফটো এডিটিংয়ের আজকের ভিডিওতে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আমি হিমেল। চলুন তাহলে কথা না বাড়ি মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ওয়ানে বলবো যে আপনি জেমিনি দিয়ে ছবি এডিট করার জন্য কিচ্ছু দরকার নেই। জাস্ট আপনার স্মার্টফোন দিয়ে একটা ছবি তোলেন, জাস্ট ছবিতে মাথাটা থাকলেও হচ্ছে। এখন আপনি একটা প্রম্পট লিখে দেন। প্রম্পট মানে হচ্ছে আপনি কি ধরনের ছবিটা তৈরি করতে চাচ্ছেন, জাস্ট এটা লিখে আপনি জেমিনিকে দেন, ছবিটা অ্যাটাচ করে দেখবেন জেমিনি আপনাকে চমৎকার একটা ছবি এডিট করে দিয়েছে। এক্ষেত্রে আপনি যদি প্রম্পট না লিখতে পারেন বা একদমই টেনশন করবেন না, কারণ আপনি প্রম্পট না লিখতে পারলেও আপনি কিভাবে আপনি প্রম্পট নিজে লিখতে পারেন এআই দিয়ে, সেটা কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে। আমি এই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখলে আপনি সেটা পারবেন খুব ইজিলি। আগে যেটা ফটোশপ দিয়ে করতে হয়তো বা দেখা গেল যে সারাদিন চলে যেত বা 2 দিন চলে যেত, সেটা এখন জাস্ট কয়েক সেকেন্ডেই করতে পারবেন। আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আপনারা এই ভিডিওটা দেখেন, আমি একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়েছি, এখন একটা প্রম্পট আমি লিখে দিয়েছি। মানে প্রম্পট মানে হচ্ছে নির্দেশনা, যে আপনি কী কী কাজ করবেন সেই নির্দেশনা অনুযায়ী আসলে দেখেন সে কী ধরনের ছবিটা এডিট করে দিয়েছে। আপনি দেখেন, অসাধারণ না? দেখেন হ্যাপি নিউ ইয়ারে কিন্তু একটা সুন্দর একটা ছবি সে তৈরি করে দিয়েছে, যেটা হয়তো বা আপনি যদি ফটোশপ দিয়ে করতে যেতাম এক্সপার্ট লেভেলে, তাও একদিনের মতো সময় লেগে যেত, জাস্ট কয়েক সেকেন্ডে হয়ে গেল। এরকম আরও ইন্টারেস্টিং বিষয় অপেক্ষা করছে। চলেন পরের স্টেপে যাই। নাম্বার 2তে যেটা দেখাবো, এটা না খুবই জটিল একটা জিনিস। একটা ছবি তৈরি করার পর পোস্টটাকে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, বাট ফটোশপে যদি আপনি করতে যান বা লাইটরুম বা অন্যান্য অ্যাপসগুলো দিয়ে যদি করতে যান, বা অনেক কমপ্লিসিটি আছে। বাট এইখানে জাস্ট আপনি প্রম্পটটা লিখে দিবেন বা আপনি কোন ধরনের পোস্টটা চাচ্ছেন করে দিবে। দেখেন আমি এখানে তাকে একটা প্রম্পট লিখে দিয়ে আমি তাকে বললাম, একটা ছবি দিয়ে বললাম সে তাকে পোস্টটা পরিবর্তন করে দিতে। দেখেন সে কত চমৎকারভাবে করে দিয়েছে। দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা আপনি দেখেন, আসলে নিজেই আপনি অবাক হবেন দুইটা জিনিসের পার্থক্য দেখে। অসাধারণ না? সো এখন এই প্রম্পটটা আপনি কোথায় পাবেন? আমি চেষ্টা করব যতগুলো প্রম্পট নিয়ে কথা বলছি সবগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যুক্ত করে দেওয়ার জন্য। আপনারা সেইখান থেকে জাস্ট কপি করে নিলেই হয়ে যাচ্ছে। চলেন আমরা পরের স্টেপে যাই। নাম্বার 3তে কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে আসলে আমরা খুব প্যারা খেতাম ছবি এডিটিংয়ের ক্ষেত্রে। যেমন রিটাচ, ছবিতে দাগ টাগ আছে বা মুখটাকে আরও সুন্দর করতে হবে, এইরকম কোনো কিছু যদি দরকার হয় তখন কিন্তু আমরা অনেক মনোযোগ দিয়ে অনেক সময় নিয়ে সেটা করতাম। জাস্ট একটা ক্লিক করেন জেমিনিকে, জাস্ট ছবিটা দিয়ে একটা ক্লিক দেন, দেখেন কি করে দেন। দেখেন আপনি আমার এই ছবিটার দিকে খেয়াল করেন তো, মুখের মধ্যে কতগুলো স্পট আছে না? আমি জাস্ট এখানে বললাম যে সংযুক্ত ছবিতে থাকা ব্যক্তির মুখে দাগ আছে, তুমি সেটাকে তুলে দাও এবং মুখটাকে সুন্দর করে দাও। দেখেন না কি অবস্থা, সে কি ছবি দিয়েছে আমাকে। দেখেন যতটা সুন্দর করে সে ছবিটা দিয়েছে, নর্মালি আপনি পারবেন? কখনোই আপনার দ্বারা ফটোশপে এটা সম্ভব নয়। অসাধারণ না? জাস্ট আমি বাংলায় বলেছি, দিয়ে দিয়েছে। সো বুঝতেই পারছেন জেমিনি দিয়ে ছবি এডিট করা কত সহজ। চলেন পরেরটাতে যাই, আরও চমৎকার কিছু অপেক্ষা করছে আপনার জন্য। নাম্বার 4-এ যেটা দেখাবো না, সেটা দেখে আপনি রীতিমতো থমকে যাবেন। দেখেন এখানে যে ছবিটা রয়েছে, এটা একজন নিগ্রো ব্যক্তির ছবি, কালো ছবি। এইটাকে যদি আপনি একদম পশ্চিমাদের মতো সাদা করতে যান, তাহলে কি করতে হবে আপনাকে? ফটোশপে ভাই বহুত ব্যাক পেতে হবে, তাও অনেক কিছু হবে না। দেখেন আমি জাস্ট তাকে বলছি সংযুক্ত ছবিতে থাকা ব্যক্তির গায়ের রং কালো, তুমি এটাকে ফর্সা করে দাও। দেখেন একটু হোয়াইট করেন। কি বুঝলেন? এমনভাবে সে ফর্সা করে দিয়েছে, চিন্তা করা যায়? অসাধারণ ভাই, অসাধারণ। চলেন পরের ছবিতে যাই। জাস্ট দেখেন আমি কিন্তু প্রম্পটগুলো বাংলায় লিখছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমরা ফটোশপ দিয়ে যে কাজটা খুব দক্ষতার সহিত করতাম সেটা কি জানেন? সেটা হচ্ছে কোনো একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করতাম। আপনার স্ক্রিনটা দিয়ে একটু খেয়াল করেন, আমি বলছি যে এখানে একটা ঘড়ি অ্যাটাচ করেছি, ঠিক আছে? ঘড়ির একটা ছবি আর কি। আমি বলছি যে এই ঘড়িটা অনলাইনে বিক্রি করতে চাই, তুমি আমাকে একটি প্রফেশনাল পোস্টার বানিয়ে দাও। দেখেন কি রেজাল্ট সে দেখিয়েছে, দেখতে পাচ্ছেন?
পুরো ঘড়িটাকে সে এমনভাবে প্রেজেন্ট করেছে, টাইমগুলো, সে লেখাগুলো বা সমস্ত কিছু লিখে দিয়েছে। এখন আপনি যদি লেখাগুলো লিখে দিতে চান, জাস্ট লিখে দেন, কোনো অসুবিধা নাই, সে তার মতো করে করে দিবে। অসাধারণ না? চলেন আমরা পরেরটাতে যাই। এবারে যেটা দেখাবো সেটা কিন্তু আপনার মাথা নষ্ট করে দিবে। দেখেন এখানে একটা অনেক পুরোনো দিনের একটা ছবি আছে এবং ছবিটা বেশ অস্পষ্ট এবং দাগ টাগ পড়ে আছে, সাদা কালো একটা ছবি। আমি এখানে বলেছি যে সংযুক্ত ছবিটি অনেকদিন আগের পুরনো একটা ছবি, তুমি ছবিটাকে সুন্দর করে টিক করে দাও, পাশাপাশি এটাকে রঙিন করে হাই রেজুলেশন করে দাও। দেখেন সে কি রেজাল্টটাই না দেখিয়েছে, আপনার নিজের মাথাটাই না ভাই নষ্ট হয়ে যাবে যে ভাই এই জিনিসটা আসলে কি। একদম ফেসটাকে টিক রেখে সে দেখেন ছবিটাকে একদম রঙিন করে দিয়েছে এবং এটা রেজুলেশনটাও কিন্তু হাই করে দিয়েছে। ইন্টারেস্টিং না? জাস্ট বাংলায় বলেছে, আপনারাও এইভাবে বাংলায় বললেও হয়ে যাবে। চলেন পরেরটাতে যাই, আরও কি যে অপেক্ষা করছে ভাই। আচ্ছা এখানে আপনারা নোটিস করেন একটা ছবি আছে, একদম দিনের বেলায় দুপুর বেলায় তোলা। আমি বলছি যে এই ছবিটা দিনের আবহাওয়ায় আছে, তুমি এটাকে জাস্ট রাতের আবহাওয়ায় করে দাও। দেখেন একটু ওয়াইট করেন, জাস্ট দেখেন কি অবস্থা। সে একদম রাতের এনভায়রনমেন্টে করে দিয়েছে, পিছনের দিকে সে লাইট টাইট দিয়ে এমনভাবে করে দিয়েছে যেন দেখে মনেই হবে আপনার যে এটা রাতের এনভায়রনমেন্টে তোলা হয়েছে। সো টেনশনে কিছু নেই, প্রম্পট যদি আপনার বাংলায়ও লিখতে পারেন, মানে প্রম্পট বলতে আমি বোঝাচ্ছি যে আপনার মনের কথাটা যদি আপনি লিখতে পারেন, জেমিনি কিন্তু ভাই আপনাকে দিতে পারবে। চলেন না পরেরটাতে যাই। দেখেন এখন যেটা দেখাচ্ছি আপনি রীতিমতো অবাক হবেন। ফটোশপ দিয়ে ভাই ছবি এডিট করবেন, এত সহজ না ভাই। ছবিটাকে জাস্ট আমি দিলাম, দিয়ে বলছি এই ছবিটা গ্রীষ্মকালীন আবহাওয়ায় আছে, তুমি এটাকে এমনভাবে পরিণত করার জন্য ছবিটা শীতকালের ছবি মনে হয়, পরিবেশে বরফ পড়ছে এমন একটা দৃশ্য করে দাও। যারা আসলে ফটোশপ করেন বা যারা হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করেন তারা বুঝবেন ভাই কতটা ডিফিকাল্ট একটা জিনিস। দেখেন সে সব কিছু ঠিক রেখে জাস্ট এনভায়রনমেন্টটা শীতের এনভায়রনমেন্ট করে দিয়েছে, বরফ পড়ছে, একটা শীতের জ্যাকেট পরিয়ে দিয়েছে, একদম ন্যাচারালি সব ঠিকঠাক রেখে সে ছবিটা করে দিয়েছে। জাস্ট কয়েক সেকেন্ড লেগেছে, আমি কিন্তু বাংলায় বলেছি। অসাধারণ না ভাই? এডিট করার জন্য আর ফটোশপের দরকার নাই। চলেন আপনাদেরকে দেখাচ্ছি, মাথাটা নষ্টই করে দেবো আজকে। এইখানে ভাই একটা মজার জিনিস আছে। ধরেন আপনি একটা ছবি তুলেছেন, এখন এই ছবিটাতে একটা সানগ্লাস থাকলে ভালো হতো। সো সেই ক্ষেত্রে আমি দেখেন কি করেছি, আমি যে ছবিটাতে সানগ্লাস যুক্ত করতে যাচ্ছি এই ছবিটা এবং যে সানগ্লাসটাই আমি অ্যাকচুয়ালি যুক্ত করতে যাচ্ছি সেটা দিলাম। দিয়ে আমি জাস্ট বললাম প্রথম ছবিতে থাকা ব্যক্তির চোখে দ্বিতীয় ছবিতে থাকা সানগ্লাসটি পরিয়ে দাও। দ্যাটস ইট। আপনারা রেজাল্টটা একটু লক্ষ্য করেন না, দেখেন কত ন্যাচারালি সে পরিয়ে দিয়েছে। আমি কিন্তু কোনো প্রম্পট আলাদা করে লিখছি না, জাস্ট দেখেন বাংলায় লিখছি। আপনারাও জাস্ট এইটুকু লিখবেন, হয়ে যাবে। চলেন পরেরটাতে যাই। আমি কিন্তু সানগ্লাস পরিয়ে ক্লান্ত হয়নি, এখানে আমি তাকে বলছি একটা টুপি পরিয়ে দাও। দেখেন সে কত চমৎকারভাবে টুপিটা পরিয়ে দিয়েছে, আমি কিন্তু কোনো কিছু বলিনি। আমি যদি আবার কোনো টুপি আমার সিলেকশনে থাকতো, আমি টুপিটা অ্যাটাচ করে যদি আমি তাকে বলতাম এই টুপিটাই পরিয়ে দাও, তাহলে সেটাই পরিয়ে দিত। দেখেন আরও কি আছে। এখন দেখেন এই ছবিতে থাকা ব্যক্তি কিন্তু একটা জ্যাকেট পরে আছে, কিন্তু আমি একটা জ্যাকেট অনলাইন থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করে তাকে বললাম যে ছবিতে থাকা ব্যক্তিকে সংযুক্ত জ্যাকেটটি তুমি পরিয়ে দাও। রেজাল্টটা দেখেন ভাই কি ন্যাচারালি সে করে দিয়েছে, কি ন্যাচারালি করে দিয়েছে, ভাবা যায়? দেখেন আরেকটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। এখানে আমি বলছি এই ছবিটাতেই যে জাস্ট ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে দাও, যেখানে দেখাও যে শীতের রাতে ঢাকার গুলশান। আর আপনারা রেজাল্টটা নিজেরাই দেখেন না কি দিয়েছে সে, কি দিয়েছে। অসাধারণ ভাই, অসাধারণ অসাধারণ। জাস্ট একটা চমৎকার এনভায়রনমেন্ট দিয়েছে, দেখে মনেই হচ্ছে যে এই মুহূর্তে আমি গুলশানে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। দেখেন এই ছবিটার সামনে এতক্ষণ টেবিল ছিল, এখন আমি তাকে বললাম যে ছবির সামনে থাকা ব্যক্তির টেবিলটি সরিয়ে দাও এবং গাড়িতে বসে আছে বা গাড়িতে দাঁড়িয়ে আছে এমন একটা দাও। দেখেন সে গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, একদম ন্যাচারালি সে বসিয়ে দিয়েছে। সো ছবি এডিট আপনি জেমিনি দিয়ে করবেন না কি দিয়ে করবেন? চলেন পরের স্টেপে যাই। আচ্ছা ছবিতে যে অবজেক্ট থাকে এইটাকে রিমুভ করার জন্য আমরা কিন্তু নানা জায়গায় দৌড়াদৌড়ি করি। আবার কিছু স্মার্টফোন কিন্তু বিজ্ঞাপন দিয়ে বেড়ায় যে ভাই আসেন আমার স্মার্টফোনে অবজেক্ট রিমুভার আছে, খুব চমৎকার। ভাই এত কিছু দরকার কি? দেখেন আমি একটা ছবি অ্যাড করেছি, পিছনে একটা মানুষ আছে, দেখতে একটু খারাপ লাগছে। আমি বললাম যে এই ছবিতে অবজেক্টে থাকা ব্যক্তিটিকে রিমুভ করে দাও। জাস্ট আপনার রেজাল্টটা দেখেন, সাবজেক্টের ব্যক্তিটা ঠিকই আছে, অবজেক্টটাকে কত চমৎকারভাবে সরিয়ে দিয়েছে, একদম ন্যাচারালি। বোঝার কোনো উপায় আছে?
সো থার্ড পার্টি টুলসে তো আর দরকার নেই, জাস্ট আপনি জেমিনি দিয়েই করেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন, এখানে দুইটা পৃথক ব্যক্তির ছবি আমি দিয়েছি, দিয়ে বললাম যে পৃথক দুটি ছবিতে থাকা দুইজন ব্যক্তিকে একসাথে যুক্ত করো, ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন করে কক্সবাজার সমুদ্র সৈকতের একটি ব্যাকগ্রাউন্ড করে দাও। এবং দেখেন কত চমৎকারভাবে সে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ছবি দুইটাকে একসাথে করে সে দাঁড় করে দিয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। ইন্টারেস্টিং না? দরকার আছে ফটোশপে যাওয়ার? আচ্ছা, পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আমরা কিন্তু অনেক জায়গায় দৌড়াই, রাইট? সো জেমিনি থাকতে আপনি দৌড়াবেন কেন? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি একটা জাস্ট ছবি দিয়েছি, ঠিক আছে? খুবই নর্মাল একটা ছবি দিয়েছি। এই ছবিটার পোস্টটা আসলে পাসপোর্ট সাইজের ছবির মতো আমি দেই নাই। যেমন পাসপোর্ট সাইজের ছবি যখন আমরা পোস্ট দিই তখন সুন্দর করে বসে এরকম হাত করে একদম ক্যামেরার দিকে তাকাই, দুই পাশে পর্যাপ্ত লাইট দেওয়া হয়, ঠিক আছে, দিয়ে সুন্দর করে ছবিটা তোলা হয়, পিছনের দিকে একটা নীল ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় বা সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়। আর এইখানে দেখেন জাস্ট আমার একটা নর্মাল ছবিকে আমি দেখেন স্টুডিও এনভায়রনমেন্টে তুলেছি, দিয়েছি, সে চমৎকারভাবে কিন্তু একদম মুখটাকে সে সুন্দরভাবে ফ্রেশ ট্রেশ করে একদম শ্যুট টুট পরে সে দিয়ে দিয়েছে। এইটার জন্য ভাই আপনাকে কত পরিশ্রম করতে হতো, জাস্ট কয়েক সেকেন্ডের মামলা। এই প্রম্পটটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রম্পটটা দিয়ে দিব, ওকে? আচ্ছা, আমরা ইদানিং প্রায় এসে দেখি না যে সালমান খানের সাথে ছবি তুলছি, সেলফি তুলছি, শাহরুখ খানের সাথে তুলছি, আবার দেখা গেল যে টম ক্রুজের সাথে সেলফি তুলছি, এই টাইপের জিনিস তো আমরা প্রায় এসে দেখছি ইদানিং, তাই না? দেখেন, এখানে জাস্ট আমি একটা প্রম্পট লিখে দিয়েছি, সে চমৎকারভাবে কিন্তু সাথে একটা ছবি যুক্ত করে দেওয়ার পর সে কিন্তু দেখেন এখানে সালমান খান, শাহরুখ খান সহ সবাই রয়েছে, এরকম একটা সেলফি কিন্তু সে আমাকে দিয়েছে। দেখি রিয়েলিস্টিকই মনে হচ্ছে। এটার প্রম্পট আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, অথবা আপনারা নিজেরাও কিন্তু প্রম্পট তৈরি করতে পারেন। চলেন পরেরটাতে যাই। ছবি থেকে কার্টুন তৈরি করে এরকম জিনিস দেখেছেন না? জাস্ট আমি দেখেন এখানে একটা প্রম্পটের মধ্যে জাস্ট আমি বলছি যে ছবি থেকে কার্টুন তৈরি করার জন্য একটা প্রম্পট আমি লিখে দিয়েছি, আর আপনার রেজাল্টটা দেখেন কত চমৎকারভাবে সে ছবি থেকে কার্টুনটা তৈরি করে দিল। একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে না? জাস্ট এই প্রম্পটটা ওটা পেয়ে যাবেন, জাস্ট আপনারা কপি করে নিন। আচ্ছা, আরেকটা কাজ করার জন্য কিন্তু আমরা খুব দৌড়াদৌড়ি করি, সেটা হচ্ছে আমাদের যে ব্লার ছবিগুলো থাকে বা লো রেজুলেশনের যে ছবিগুলো থাকে সেগুলোকে হাই রেজুলেশন করার জন্য অনেক জায়গায় অনেক দৌড়াদৌড়ি করি, থার্ড পার্টি অ্যাপ ইউজ করার চেষ্টা করি। বাট আপনি জেমিনিকে যদি ছবিটা দেন, জাস্ট আপনি প্রম্পটটা লিখে দেন, দেখেন এখানে রেজাল্টটা দেখেন। আমি একটা শাবনূরের ছবি দিয়েছি, কি অসাধারণভাবে এই নর্মাল ছবিটাকে সে দেখেন হাই রেজুলেশনের ছবিতে পরিণত করেছে, এবং এখানে যে ব্লার ছিল বা ছবিটা অস্পষ্ট ছিল, লো রেজুলেশন ছিল, সব কিছু কিন্তু সে রিমুভ করে দিয়ে একটা চমৎকার ছবি আমাদেরকে উপহার দিয়েছে। আচ্ছা, এতক্ষণ আমি যে দেখালাম জেমিনি দিয়ে কীভাবে আপনারা ছবিগুলো এডিট করতে পারেন, আসলে কি এখানেই শেষ? না, ছবি এডিটের যত ধরনের ফর্মুলা আছে, যত কিছু আছে, আপনি সব কিছুই করতে পারবেন জেমিনি দিয়ে। জাস্ট ইনস্ট্রাকশন দিবেন, জেমিনি সেই অনুযায়ী করে দিবে। এখন আমি যদি দেখাতে যাই সবগুলা, আমার কাছে লিস্টে ছিল প্রায় 100টার বেশি, যে আমি 100টার মধ্যে দেখাবো, কিন্তু দেখলাম যে ভিডিওর লেন্থ যে পরিমাণে বড় হচ্ছে, সো এটা দেখানো সম্ভব হবে না। সো আমি এটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা যে ছবিটা যেভাবে এডিট করতে চান, জাস্ট ছবিটাকে সংযুক্ত করে জাস্ট তাকে প্রম্পটটা লিখে দেবেন, ইনস্ট্রাকশনটা দিয়ে দেবেন, সে সেই অনুযায়ী ছবিটা আপনাকে এডিট করে দিয়ে দিবে, ঠিক আছে? সো এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা উপকার করবে। সো আপনারা যদি মনে করেন যে ভিডিওটা আপনার মতো আরও 10 জনের উপকার হোক, তাহলে আপনি আপনার ফেসবুকের টাইমলাইন শেয়ার করে দিতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।